আজকে বানাবো একটা ডেজার্ট আইটেম। এটা কিন্তু চটজলদি হয়ে যায়। চটজলদি করার জন্য 3টে আইটেম চাই। প্রথমে পাউরুটি নিয়ে তার চারধারটা কেটে নিচ্ছি, তারপরে স্লাইস করে নেব। আমি স্কোয়ার স্কোয়ার পিস করছি সবগুলোকে নিয়ে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি এসে যায় না, এই আইটেমটা করতেই পারেন। অতিথিও খুশ, আপনিও খুশ। অনেক সময় দেখবেন হয় বাড়িতে মিষ্টি নেই, কি যে করব। অন্য একটা পাত্রে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে তাতে দুধ ঢেলে দিলাম। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। এবারে ভালো করে কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দেব। এই আইটেমটা আমি কিন্তু বাড়িতে প্রায়ই করি। কাজু বাদামগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। এই আইটেমটা ছোট বড় সবারই খুব ভালো লাগবে। একটি পাত্রে ঘি নিয়ে ভালো করে গরম করে নেব। আমি ঘি ব্যবহার করছি, আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘি দিলে তবে স্মেলটা খুব সুন্দর হবে। পাউরুটিগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নেব। এপাশ ওপাশ ধপাস করে সবগুলোকে ভেজে নেব। যত ব্রাউন হবে আর একটু ক্রাঞ্চি টাইপের হবে, টেস্ট তত বেশি হবে। বাকি পাউরুটিগুলোও ভেজে নিচ্ছি, তারপরে তুলে নেব এগুলোকে। সব তোলা হয়ে গেলে ওই পাত্রেই দিয়ে দেব দুধ। যতটা দুধ নেবেন তার পরিমাণটা হাফ করতে হবে ফুটিয়ে ফুটিয়ে। কিন্তু আমি এখানে আমার ঘন করা দুধ ছিল সেটা দিলাম বলে আর ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হলো না। আমি বেঁচে যাওয়া দুধটাকে না রোজ ফুটিয়ে ফুটিয়ে একটু করে রেখে দিই, নিয়ে ঘন হয়ে থাকে, তাই সুবিধা হয়। এবারে ফুটন্ত দুধে যে কাস্টার্ডের লিকুইডটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার সময় কিন্তু অনবরত নাড়তে হবে যাতে কোনো পাল্প না জমে যায়। এর মাঝে আমাদেরকে চিনি দিয়ে দিতে হবে দুধটার সাথে, সেটা দিয়ে দিয়েছি। এবারে একটা পাত্রে পাউরুটিগুলোকে সাজিয়ে ওই যে লিকুইডটা আমরা বানালাম সেটা ওপর থেকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমরা আবার পাউরুটির আরেকটা লেয়ার করে নেব। তারপরে বাকি লিকুইডটা দিয়ে দেব, নিয়ে ওপর থেকে কাজু বাদাম ছড়িয়ে দেব আর পেস্তা গ্রেট করে দিয়ে দেব। হয়ে গেলে আমরা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। যেমন দেখতে তেমনি স্বাদ, সব কিছুতেই ফাটাফাটি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আমি চললাম আমার মেয়ের কাছে, কেমন বলে সেটা জানতে। কেমন হয়েছে গুনগুন? এই দেখুন, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। সবাই ভালো থাকবেন।